টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৫টি পড়ি গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আমজাদ আলী। তবে গ্রামবাসীর কাছে তিনি মল্লিক নামেও পরিচিত। বয়স তার পেরিয়েছে ৮০। জীবনের শেষ প্রান্তে এসে ভরসার কেউ নেই, নেই কোনো স্থানীয় আয়ের উৎস। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কাঠুরিয়া হিসেবে। একসময় শক্ত হাতে কুঠার চালিয়ে বনে জঙ্গলে কাঠ কাটতেন, কিন্তু আজ তিনি অসহায় নিঃস্ব এক বৃদ্ধ। ২ ছেলে ও ১ মেয়ের অভাবী সংসার প্রতিদিনই সংগ্রাম নেয় নতুন এক রূপ। আজ আর তার হাতে কুড়াল চলে না, পায়ে চলে না দীর্ঘ পথ, তবু বেঁচে থাকার লড়াই থেমে নেই তার। ভোর হলে তিনি হাঁটতে হাঁটতে গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করেন কচুর লতি। এরপর স্থানীয় বাজারে গিয়ে তা বিক্রি করে যা পান তাই দিয়ে চলে তার সংসার। দিনে ৫০ থেকে ৮০ টাকা রোজগার হলে খুশি থাকেন এই বৃদ্ধ। এখন আপনি আপনার যে ছেলেরা আছে, যারা আছে ছেলে মেয়ে আছে, আপনি কি তাদের মধ্যেই খাওয়া দাওয়া করেন নাকি আলাদা খাওয়া দাওয়া করেন? আলাদা খাওয়া দাওয়া করেন। আপনার ছেলে মেয়ে যারা আছে তারা কি আপনাকে সাপোর্ট দেয় বা আপনাকে খাবার টাবার বা যত্ন যতটুকু করা দরকার করে? আপনার যে বয়স, আপনার কি কোনো ভাতা কার্ড এগুলো কোনো কিছু আছে? বয়স্ক ভাতা বা বয়স্ক ভাতা আছে? হ্যাঁ, আচ্ছা। তার স্ত্রীর বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত, তবুও কষ্টের কাছে হার মানেননি। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সামান্য যা পান তা দিয়ে চেষ্টা করেন স্বামী আমজাদের পাশে দাঁড়াতে। অভাব অনাহারের এই জীবনে সরকারি সাহায্য বলতে বয়স্ক ভাতা ও বিজিএফ এর চাল, তা দিয়ে পেট চলে না বলে জানান আমজাদ আলী। যেখানে বয়স বাড়ে দায়িত্ব কমে না বৃদ্ধের কষ্ট। এলাকাবাসীর দাবি যেন মানবিক সহায়তা ও সরকারি ভাতা বৃদ্ধি করে এই পরিবারটির কষ্ট কিছুটা হলেও লাঘব করা হয়।